এই রয়েছে শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। আজকে রবিবার হওয়ার কারণে কোনো জায়গাতে রুম খালি নেই, তাই আমরা যোগাযোগ করলাম শ্রী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। তো এখানে এসে আমরা জানতে পারলাম এখানে সমস্ত রকম রুমও পাওয়া যায়। এটা শুধু রুম ধর্মশালা নয়, এটি একটি তীর্থস্থান বললেই চলবে। এর মধ্যে প্রত্যেকটি মূর্তি রয়েছে। গেটে আমরা প্রবেশ করার সময় মাঝখানে দুটো সিংহ আহ্বান জানাচ্ছে, আর যে শ্রীকৃষ্ণের যে দ্বারপাল জয় আর বিজয়, এই দুটো সাইডে আমরা তাদেরকেও এখানে দেখতে পাচ্ছি। আমরা যাব ভেতরে এবং ভেতরের ব্যাপারে আরো ডিটেলসে বলবো। আমরা যখনই মঠের মধ্যে প্রবেশ করলাম আমরা দেখলাম এইখানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে প্রথমেই যে ছবিটা দেখতে পারি সেই রথের ছবি। ইন্দ্রদেব স্বয়ং অর্জুনকে দিয়েছিলেন যে যুদ্ধ কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ যাওয়ার জন্য, সেই রথটিকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে চারিপাশে যে দেয়ালের এত সুন্দর মূর্তি দিয়ে প্রত্যেকটা রামায়ণ মহাভারত চৈতন্য চরণামৃত থেকে এক একটা জিনিসকে তুলে ধরেছে এখানকার দেয়ালে কার্যকলাপের মাধ্যমে। এসি ইনকোয়ারি অফিসের কাছে বা অফিস রুমে এখানে আসে আপনাদেরকে নাম নথিভুক্ত করাতে হবে, আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে এখানে রুম দেওয়া হয়। রুম ছাড়িবার সময় একদম বিশ্বস্তভাবে এখানে লেখা আছে রুম ছাড়িবার সময় সকাল 9টার মধ্যে রুমে কিন্তু এখান থেকে ছাড়তে হয়। নাম নথিভুক্ত করানোর পর এই দিকে সমস্ত রুম রয়েছে। এই যে এইখানে আপনি দেখাবো, এদিকে চলে আসতে বলবো একটু। আর শুধু এখানে যে যারা টুরিস্টে আসছে বাসে করে ঘুরতে আসছে তাদের জন্য কিন্তু এখানে একটা বড় থাকার ব্যবস্থা আছে। আর এই যে জায়গাটা দেখানো হচ্ছে এইখানে সবাই বসে ভক্তরা প্রসাদ সেবা করে। এখানে ওদের কিচেন আছে, বাথরুম আছে, চান করার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, মানে মহিলা শৌচালয়, পুরুষ মানুষের শৌচালয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু যে রান্না বান্না বা খাওয়া দাওয়া হয় একদম নিরামিষ। এটা বিশেষভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে কিন্তু যে রান্না করা হবে একদম সম্পূর্ণভাবে নিরামিষ, বিনা অনুমতিতে বাহিরের কোনো ব্যক্তি মাঠের মধ্যে প্রবেশ করা যাবে না। মোবাইল মোবাইল মূল্যবান সামগ্রী জিনিস নিজের দায়িত্ব রাখতে হবে। মানে চুরি হলে এখানকার জিনিস চুরি হয়ে গেলে কর্তৃপক্ষ কোনো দায়ী নাই। এটা কিন্তু যারা ওই বাসে করে আসছে, মানে এখানে অনেক যাত্রীরা আসে, একসাথে 4টে 5টা 6টা বাস আছে, সেই বাস যাত্রী যারা ভ্রমণে আসছে ভক্তরা, এটা কিন্তু তাদের জন্য। আর যারা ফ্যামিলি রুম নিয়ে আসবেন তাদের জন্য ওপরে। এবার আমরা যাব ওপরে। আমরা যে রুমটা নিয়েছি বা যে রুমে আছি সেই রুমটা দেখাবো, আমরা কেমন রুম নিয়েছি বা কোন রুমে আছি। চলুন যাই ওপরে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এই দিকে আমাদেরকে রুমটা দিয়েছে, আমরা দেখে নেবো। চলে এসো। এই যে আমাদেরকে যে রুমটা দিয়েছে এটা হচ্ছে 38 নম্বর রুম। এটা কিন্তু ফার্স্ট ফ্লোর। আর দরজাটা খুলে এবার ভেতরের দিকে প্রবেশ করবো। রুমটাকে দেখাতে বলবো। এই রুমটাই আমরা বুক করেছি, এই মুহূর্তে আমরা এই রুমটাতে রয়েছি। এই দেখুন পুরো রুম এখানে দিয়েছে। একটি দেবে ব্ল্যাঙ্কেট, যেহেতু আমরা একদম বসেছিলাম ঢাকা নিয়ে, ওই জন্য এই অবস্থা। এখানে 3টে বালিশ আছে, 2টো ঢাকা আছে। আর এই হচ্ছে টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেপারেট টয়লেট, একদম ক্লিয়ার। এই হচ্ছে রুম। মাত্র এই রুমটার ভাড়া মাত্র 600 টাকায়। তো যারা মায়াপুর আসবেন এখানকার অ্যাড্রেস আমি দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, বা এখানে আপনারা এসেও দর্শন করতে পারবেন বা এসেও যোগাযোগ করতে পারবেন। এখান থেকে আপনি পুরো ব্যালকনি পেয়ে যাবেন। যদি দিনের সানলাইট দেখার ইচ্ছা হয়, এটা পূর্ব দিক, এটা পূর্ব দিকে আপনি জানলা দিয়ে সব কিছু দেখতে পারবেন। নিচে গ্রাউন্ডে যারা বাস নিয়ে আসে, বাসে করে যারা ঘুরতে আসে, এগুলো তাদের জন্য। নিচে রান্না বান্না করার সব কিছু ব্যবস্থা আছে এই হোটেলের মধ্যে। মানে এটা হোটেল না, এটা একটা ধর্মশালা। তো মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ ধর্মশালা, এখানে ভাড়াটা সবসময় আপ ডাউন করতে থাকে সিজন অনুপাতে। তো এখন আমরা আছি, এই যে আমি নিচে দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনশটটা, 600 টাকা এখন নিয়েছে এই রুমটার ভাড়া, আমরা দুজনা আছি বলে।